গদলিয়া চকের নন্দী ভগবানের মূর্তির ডান দিকে রাস্তাটা চলে গেছে দশাশ্বমেধ ঘাট অবধি। কথিত আছে মহাদেব নাকি পার্বতী মায়ের সাথে বিয়ের পর প্রথম বেনারসে থাকতে এসেছিলেন, আর তাকে আহ্বান করেন স্বয়ং ব্রহ্মা, যিনি দেবাদিদেবকে তুষ্ট করার জন্য এখানে করেছিলেন দশাশ্বমেধের যজ্ঞ, যার থেকে এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। সারা বছরই এই ঘাটে জমে থাকে ভিড়, পুণ্যার্থী, পুরোহিত, ট্রাভেল ব্লগার, ফটোগ্রাফার, টুরিস্ট। সারা সকাল জুড়ে এই ঘাটে চলে পূজা অর্চনা, পিণ্ডদান, বোটওয়ালাদের হাঁকডাক। দুপুর গড়িয়ে বিকেলে এই ঘাটে সমাগম হয় হাজার হাজার মানুষ। ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও পুণ্যার্থী ছুটে আসে এই অপার্থিব দৃশ্য চাক্ষুষ করতে। গরমকালে সন্ধ্যে 7টা এবং শীতকালে সন্ধ্যে 6টা থেকেই আরতি শুরু হয়। আরতি দেখার জন্য ঘাটে বসে আরতি দেখা যেতে পারে, বা বোটে বসে যদি আরতি দেখতে চান তাহলে 200 টাকা বা 300 টাকার বসে আরতি দেখার ব্যবস্থা আছে। আরতি দেখা শেষ হলে বোটে করে হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অব্দি ঘুরে দেখতে পারেন। মাথা পিছু 100 টাকা করে নেবে। সারা দিন এই ঘাট জুড়ে চলে অত্যন্ত ব্যস্ততা, কিন্তু সন্ধ্যের পর এই ঘাটে নেমে আসে এক অভূতপূর্ব স্নিগ্ধতা। গঙ্গার ঘাটে প্রদীপ ভেসে যাওয়া আর এই দৃশ্যের সাক্ষী থাকা যেন চোখের, মনের, শরীরের শান্তি। রাতের বেলা ঘাটের পরিবেশটা একদম পাল্টে গেল। চারিদিকে নিস্তব্ধতা আর শান্তি। এতটাই থাকলো আমাদের দশাশ্বমেধ ঘাটের গল্প। পরবর্তী গল্প আসছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।